মহারাজকে তার রত্ন সিংহাসনে উপবিষ্ট করাবো। সেই বলে সংগ্রহ কি শ্রী শ্রী গুরু মহারাজিও কি 39 ভক্ত সম্মেলন কি সকল শিষ্য ভক্ত বৃন্দ কি মাল্যদানে রয়েছে এবং যারা পারম্পরিক সঙ্গীত এবং পূজাকালীন সঙ্গীত অংশগ্রহণ করবেন তারা থাকবে। সেই সকলকে প্রস্তুতি নিয়ে তাদের নির্মল সরস্বতী মহারাজ ধীরে ধীরে তারা সিংহাসনে এগিয়ে আসছেন। কি বলবো বলতো, যারা বলছে তারপরে যদি মায়েদের হুঁশ না হয়, তারা জেনে শুনে যদি দালান থেকে বসে, তাহলে আমরা কি বলতে পারি? কি বা বলার আছে বলো? অসুবিধা হবে এসব আগে থেকেই বলা হয়েছে, শুরু থেকে জায়গা ফাঁকা মায়েরা এসে বসে গেল। ঊনচল্লিশটি প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে আমাদের এই শুভ 39তম ভক্ত সম্মেলন স্মারক হিসাবে নৈবেদ্য প্রদান করা হবে। ধীরে ধীরে আমরা নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী আমরা চলতে থাকবো এবং সেখানে আপনাদের আন্তরিক ঐকান্তিক শৃঙ্খলা এবং সহযোগিতা একান্ত প্রয়োজন হবে। মায়েদের বলা হলো যে মায়েদের থেকে বসার জায়গা আলাদা, জায়গা ফাঁকা দেখলো মায়েরা এসে ঢুকে বসলো, একটু কানে তুলে দিয়ে বসা, এটা শৃঙ্খলা? স্মারক হিসাবে 39টি আমাদের ফেলে আসা ভক্ত সম্মেলনগুলো, সেগুলোকেও আজকে আমরা স্মরণ করছি। আমরা সেই জাগ্রত বসার সেই দীপশিখা তাকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা আপনারা সকলে যারা সেগুলি সঙ্গে শুরু করবেন প্রচলন করছেন আজ অনুকূল ব্রহ্মচারী এবং তার সহ স্বামী নীলকণ্ঠ সরস্বতী, ভাস্করানন্দ সরস্বতী, স্বামী শিবানন্দ সরস্বতী এবং অন্যান্য যে সকল গুরু ভাইরা রয়েছেন, রয়েছেন সম্পদকুমার রায়দানা, রয়েছেন বলভদ্রানন্দ সরস্বতী। 39টি প্রদীপ প্রজ্বলন করা হল 39তম ভক্ত সম্মেলনের স্মৃতিস্মারক হিসাবে এবং এরপরে আমাদের মাল্যচন্দন অর্পণের কাজ শুরু হবে। শ্রীগুরু ভগবানের পাদুকাজে বলে মাল্যদান করবেন বলভদ্রানন্দ সরস্বতী, পরমানন্দ গুরু মহারাজের বিগ্রহে মাল্যদান করবেন সৌম্য কুমার রায় এবং শ্রী সুভাষ সাহা দাদা। সমগ্র প্রত্যেক বিগ্রহে মাল্যদান করবেন অনুকূল ব্রহ্মচারী এবং গোপাল চক্রবর্তী এবং নিগমানন্দ পরমহংসদেবের বিগ্রহে মাল্যদান করবেন মদন মোহন পোদ্দার এবং বৃন্দাদেবীকে মাল্যদান করবেন জয়গোপাল দে দাদা। যাদের নাম বলা হলো তারা মঞ্চের একটু কাছাকাছি থাকবেন এবং সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ যে মাল্যদান পর্ব হয়ে যাওয়ার পরে আপনারা এই মঞ্চ থেকে সরে গিয়ে পাশে যে গ্রিন রুম রয়েছে সেখানে আপনারা অপেক্ষা করবেন। 39টি প্রদীপ প্রজ্বলিত হয়ে আমাদের পূর্বপূর্ব এবং পুষ্পসজ্জায় আসীন শ্রীগুরু ভগবানের বিগ্রহ
এরপরে সংঘ প্রতীকে মাল্যদান করবেন অনুকূল ব্রহ্মচারীজি এবং দাদা গুরু নিগমানন্দ পরমহংসদেবে বিগ্রহে মাল্যদান করবেন মদন মোহন পোদ্দার দাদা। বৃন্দা দেবীকে মাল্যদান করবেন শ্রদ্ধেয় জয়গোপাল দে দাদা। নির্দিষ্ট ব্যক্তিরা বিগ্রহ সকলকে মাল্যচন্দন দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে মাল্যদান করছেন এবং ভক্ত সম্মেলনে আমাদের প্রাণের দেবতাদেরকে সুশোভিত করছেন। আমরা মন প্রাণ দিয়ে জয়ধ্বনি করি 39তম ভক্ত সম্মেলন কি 39তম ভক্ত সম্মেলন কি শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি ভক্ত সম্মেলন কি শ্রী গুরু সংঘ কি শ্রী গুরু মহারাজ কি পরম দয়াল শ্রী গুরু বৈষ্ণব পরমানন্দের হরি বল হরি বল। মঞ্চে যারা রয়েছেন মাল্যদান পর্ব হয়ে গেলে দয়া করে মঞ্চকে আপনারা একটু খালি করে দেবেন। এরপরে রয়েছে উদ্বোধনী সঙ্গীত। শ্রীগুরু নামারম্ভ করো মন সরল প্রাণে নিবেদন করবে বারাসাত শাখা সংঘের সুজিত কুণ্ডু। সঙ্গতে থাকবে শুভম শীল, প্রদীপ সাহা এবং বাঁশিতে তাদের সহযোগিতা করবেন গৌতম চক্রবর্তী। মাল্যদান পর্ব হয়ে গেলে সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনারা মঞ্চটিকে ধীরে ধীরে ফাঁকা করে দেবেন যাতে আমাদের পরবর্তী কাজ সুষ্ঠুভাবে আমরা চালিয়ে নিয়ে যেতে পারি। এই মঞ্চের স্থান খুবই অল্প, আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, তাই আপনারা শুরু করুন। এবং আজকের এই অধিবেশনের প্রথম পর্বের সঞ্চালক হিসাবে আমি আমার এই দায়িত্ব অর্পণ করছি শ্রদ্ধেয় সৌম্য কুমার রায় দাদার হাতে। এটা আপনার না, আপনার ব্যবহার করেন। শ্রী জয়। মঞ্চে গুরু মহারাজ বসে আছেন, আপনারা এমন কিছু করবেন না যে যাতে উনি অসন্তুষ্ট হন। আর যারা মঞ্চে আছেন, যারা দায়িত্ব নেন, দয়া করে এই মঞ্চটি ছেড়ে দিন। যাদের দায়িত্ব নেই তারা মঞ্চটি ছেড়ে দিন। কেবলমাত্র যারা থাকবেন স্বস্তি বাচন, মঙ্গলাচরণ এবং সংক্ষিপ্ত গুরু পূজায় যারা অংশগ্রহণ করছেন, শ্রী অনুকূল ব্রহ্মচারী, স্বামী শিবানন্দ সরস্বতী, স্বামী নির্মলানন্দ সরস্বতী, স্বামী বলভদ্রানন্দ সরস্বতী, স্বামী অবদানন্দ সরস্বতী, শ্রী গোপাল চক্রবর্তী, শ্রী দীপক ব্যানার্জি, শ্রী বিজয় মুখার্জি, শ্রী পিন্টু ভট্টাচার্য, শ্রী মলয় চক্রবর্তী, শ্রী দেবরাজ ভট্টাচার্য, শ্রী দেবাশিস চক্রবর্তী, তপন চক্রবর্তী, চন্দন চ্যাটার্জি এবং অন্যান্য বিশিষ্ট যারা আসছেন। স্বস্তিবাচন স্বামী শিবানন্দ সরস্বতী। আপনাদের সবার আগে আপনারা মঞ্চটা খালি করে দিন। উদ্বোধন সঙ্গীত দিয়ে শুরু হবে শ্রীগুরু নামারম্ভ করমল সরল প্রাণে। প্রত্যেকবারই এই উদ্বোধন সঙ্গীতটা আরম্ভ করা হয় গুরু মহারাজ আমাদের ভগবান। তিনি নিজে বলেছেন তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। এই বিশ্বাসটা দৃঢ় রাখবেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়, 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 শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।
হ্যালো ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दण्डातीतं गगनसदृशं त्वत्तमश्वादिलक्ष्यम् एकङ्नि त्वं विमाल मचलम् सर्वाधीशाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरु तं नमामि सद्गुरु तं नमामि सद्गुरु तं नमामि सद्गुरु तं नमामि ॐ नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय শ্রী গুরু নামারম্ভ করো মন সরল প্রাণে শ্রী গুরু নামারম্ভ করো মন সরল প্রাণে নামে কাম ক্রোধ লোভ মোহ কাম ক্রোধ লোভ মোহ সব যাবে ভাই নামের শানে শ্রী গুরু নামারম্ভ করো মন সরল প্রাণে গুরু নামে মত যারা গুরু 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 নামে মত যারা শ্রী গুরু নামে মত যারা গুরু নামে
তারা তারা ধারা পোড়া সারা মাতোয়ারা হয়ে তারা মাতোয়ারা হয়ে তারা আবার মাতোয়ারা হয়ে তারা মাতোয়ারা হয়ে তারা থাকে সদা নিশি দিনে শ্রী গুরু নামারম্ভ করো মন সরল প্রাণে। শ্রী গুরু নামে না থাকে আমি তো শ্রী গুরু নামে না থাকে আমি তো পরম ব্রহ্ম নামটি সত্য শ্রী গুরু নামে না থাকে আমি তো পরম ব্রহ্ম নামটি সত্য ও তুই প্রাপ্ত হবি বৈষ্ণব তত্ত্ব পরম ব্রহ্ম নামটি সত্য প্রাপ্ত হবি বৈষ্ণব তত্ত্ব নিত্য যাবি সেই বৃন্দাবনে নিত্য যাবি সেই বৃন্দাবনে নিত্য যাবি সেই বৃন্দাবনে নিত্য যাবি সেই বৃন্দাবনে শ্রী গুরু নামারম্ভ করো মন সরল প্রাণে নামে কাম ক্রোধ লোভ মোহ কাম ক্রোধ লোভ মোহ কাম ক্রোধ লোভ মোহ সব যাবে ভাই নামের সনে শ্রী গুরু নামারম্ভ করো মন সরল প্রাণে করো মন সরল প্রাণে করো মন সরল প্রাণে। শীঘ্রই জয়। সময়ের অত্যন্ত কম, সেই উদ্বোধন সঙ্গীতের সঙ্গে সঙ্গে যা অংশগ্রহণে যারা ছিলেন পূজায় তারা এই অবসরে শুরু করেছেন ষষ্ঠীবাচন, মঙ্গলাচরণ এবং সংক্ষিপ্ত গুরু পূজা। ষষ্ঠীবাচনে মূলত আছেন স্বামী শিবানন্দ সরস্বতী এবং অংশগ্রহণে আছেন অনুকূল ব্রহ্মচারী, শিবানন্দ সরস্বতী স্বয়ং, স্বামী নির্মলানন্দ সরস্বতী, স্বামী বলভদ্রানন্দ সরস্বতী, স্বামী অভয়ানন্দ সরস্বতী, গোপাল চক্রবর্তী, দীপক ব্যানার্জি, বিজয় মুখার্জি, পিন্টু ভট্টাচার্য, শ্রী মলয় চক্রবর্তী, শ্রী দেবরাজ ভট্টাচার্য, দেবাশিস চক্রবর্তী, তপন চক্রবর্তী কথা ছিল এখনও আসেনি, আর চন্দন চ্যাটার্জি এবং অন্যান্যরা। ষষ্ঠীবাচনে স্বয়ং গুরু মহারাজের উপস্থিতিতে দ্বাদশ আদিত্য এবং অন্যান্য সৃষ্টিকর্তাদের আহ্বান করা হয় সাক্ষী স্বরূপ এবং মঙ্গলাচরণ সেই শাস্ত্রীয় সম্মত বিধি। প্রত্যেক ভক্ত সম্মেলনে গুরু পুজোর সঙ্গে এই ষষ্ঠীবাচন এবং মঙ্গলাচরণ হয়ে থাকে, এটা একটা বিশেষ অঙ্গ। শীঘ্র জয়। সোমাং রাজানাং বরুণাং অগ্নি
मन्वारभामहे आदित्यं विष्णुं सूर्यं ब्रह्माणं च बृहस्पतिम् ॐ सोमं राजानं वरुणम् अग्नि मन्वारभामहे आदित्यं विष्णुं सूर्यं ब्रह्माणं च बृहस्पतिम् ॐ सोमं राजानं वरुणम् अग्नि मन्वारभामहे आदित्यं विष्णुं सूर्यं ब्रह्माणं च बृहस्पतिम् ॐ स्वस्ति न इन्द्रो वृद्धश्रवा स्वस्ति पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्कयरिष्टनेमि स्वस्ति न बृहस्पति दधातु ॐ स्वस्ति न इन्द्रो वृद्धश्रवा स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्कयरिष्टनेमि स्वस्ति न बृहस्पति दधातु ॐ स्वस्ति ॐ स्वस्ति ॐ स्वस्ति ॐ सूर्यसमाजमः कालो सन्धिभूतान्यः क्षपा पवनो दिक्पति भूमिराकाशं खचरामरा ब्रह्मं शासनमस्थाय अल्पतमीय सन्निधि ॐ तत्सत् ॐ तत्सत् ॐ तत्सत् ॐ अयमारम्भ शुभाय भवतु ॐ अयमारम्भ शुभाय भवतु ॐ अयमारम्भ शुभाय भवतु मधुबाला प्रीतायते मधुस्खरन्ति सिन्दर्भ माठिन सन्तोषधियो मधुनाक्तमुदशसो मधुमत्पार्थिवं रजः मधुद्रौरस्तु नः पिता मधुमान्यवनस्पति मधुमामस्तु सूचः माटिर्गावो भवन्तु नः ॐ मधु ॐ मधु ॐ मधु ॐ नमो महाभारत ॐ नमो महाभारत ॐ नमो महाभारत ॐ तिथिवार नक्षत्राणि शुभा
শুভানি সন্তু ওম দিবায় নক্ষত্রাণি শুভানি সন্তু ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রী গুরবে নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রী গুরবে নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রী গুরবে নমঃ। ॐ असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्यो मामृतंगमया अवीरवीर्मा एधि ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् ॐ नयमात्मा प्रवचनेन लब्धा न मेधया बहुना सुतेन च दवेमैष वृणुते तेन लब्धा तस्यैष आत्मा वृणुते तनु स्वाम् ॐ उत्तिष्ठत जाग्रत प्राप्तो वरान् निबोधत क्रूरस्य धारा निशिता दुरतया दुर्गम पतस्तात् कवयो वदन्ति ॐ जुजेमं ब्रह्मपूर्वं नमद्भिः श्लोकयतु पथ्येव सुरे श्रीनन्दु विश्वे अमृतस्य पुत्रा आयोधामानि दिव्यानि तस्तु वेदाहमेतं महन्तं पुरुषम् आदित्यवर्णं तमसो परस्तात् तमेव विदितायतिमितुमिति नन्नपन्था विद्यते अयनाय नन्नपन्था विद्यते अयनाय नन्नपन्था विद्यते अयनाय ओम शांति शांति সেগুলি জয়। এই পূজাকালীন সঙ্গীত দুটি আছে, একটি গুরুনারায়ণের নিবেদন থাকে যেন মন তাপসীর চরণে, করবেন সুদীপ্ত দত্ত, পরে কি দিয়ে পুজোতে শিব তোমারে করবেন নলিনরঞ্জন দত্ত। এখন এই দুটি গান পূজাকালীন সময়ে পরিবেশিত হচ্ছে। गुरु
থাকে যেন মন তব ত্রিচরণে গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব ত্রিচরণে আমার চরণ ছাড়া করোনা গো আমার চরণ ছাড়া করোনা গো তোমার রাঙা পায়ে এই মিনতি চরণ ছাড়া করোনা গো আমি দিল কি গুরু গো গুরু আমি দিল কি ভজন বিধি কৃপা করো প্রভু তব নিজ গুণে প্রভু এবার আমায় কৃপা করো প্রভু এবার আমায় কৃপা করো সাধন ভজন জানিলা গো এবার আমায় কৃপা করো আমি সাধন শূন্য ভজন শূন্য এবার আমায় কৃপা করো আর যেন মন প্রাণ করি সমর্পণ অবিচার করি আদেশ পালন যেন মন প্রাণ করি সমর্পণ অবিচার করি আদেশ পালন তাতে যায় যদি প্রাণ তাতে যায় যদি প্রাণ ওগে ভগবান তোমা কেন ধনে ভুলি না তোমায় যেন ভুলে না যায় আমার যায় যদি প্রাণ হে ভগবান তোমায় যেন ভুলে না যায় আমার যায় যদি প্রাণ হে ভগবান তোমায় যেন ভুলে না যায়
ভুলে না যাই, আমি তোমায় যেন ভুলে না যাই। আমার যায় যদি প্রাণ, হে ভগবান তোমায় গেল ভুলে না যাই। আমার যায় যদি প্রাণ, হে ভগবান তোমায় গেল ভুলে না যাই। যায় যদি প্রাণ, হে ভগবান তোমায় গেল ভুলে না যাই। তব সুখে সুখী, তব দুঃখে দুঃখী, তোমার আনন্দে আনন্দিত থাকি। তব সুখে সুখী, তব দুঃখে দুঃখী, তোমার আনন্দে আনন্দিত থাকি। তোমার সেবায় যেন দিন যায়, অন্য আশা যেন নাই আসে মনে। তোমার সেবায় যেন দিন যায়, অন্য আশা যেন নাই আসে বলে আমার দিন যেন যায়। তোমার সেবায় আমার দিন যেন যায়। আমার অন্য আশা নাই আসে বলে সেবায় আমার দিন যেন যায়। আমার অন্য আশা না আসে বলে ওগো গুরু তোমার সেবা বিনে। অন্য আশা নাই আসে বলে গুরু তোমার সেবা বিনে। অন্য আশা নাই আসে বলে গুরু তোমার সেবা বিনে। অন্য আশা নাই আসে বলে গুরু তোমার সেবা বিনে। যেভাবে যখন জীবনে মরণে মুঝে তাকি গেল তব নাম গানে। তব প্রেমময় মূরতি প্রেমের ঠাকুর আমার তব প্রেমময় মূরতি যেন নিরবধি লেগে থাকে আমার এ দুটি নয়নে। নয়নে যেন লেগে থাকে তব প্রেমের মূরতি খানি। নয়নে যেন লেগে থাকে ওই রূপ আমি সদয় ফেরি। নয়নে যেন লেগে থাকে ওই রূপ আমি সদয় ফেরি। নয়নে যেন লেগে থাকে তব প্রেমের প্রতিকালী। নয়নে যেন লেগে থাকে প্রেমের প্রতিকালী। নয়নে যেন লেগে থাকে। শ্রীগুরু জয়। প্রথম গানটি পরিবেশিত হলো কল্যাণ সুধীর দত্ত দাদা,
পরে গানটি গুরু কি দিয়ে পুজিয়েছি শিব তোমারে পরিবেশনায় নলিন রঞ্জন দত্ত দাদা। ইত্য অবসরে বলে রাখি এই পূজাকালীন গুরুগীতা পাঠ করবেন তন্ময় দাস। পূজাকালীন শ্রী শ্রী গুরুগীতা পাঠ এই গানটি হয়ে গেলে পরে করবেন তন্ময় দাস। मुख करती मातदं पंगुं लंघयत गिरि यत्कृपा तमहं वन्दे परमानंद माधव। अमरदा দরিদ্রে সম্বল দুঃখে ঝাড় নয়নের জল তাতে তোমার চরণ পূজা হবে কি আধার আছে কি
দুগুদ দিয়াতি নানা উপাদানে তোমার শ্রীচরণ পূজা তুলসী চন্দন দুগুদ দিয়াদি নানা উপাচার তোমার শ্রীচরণ পূজা তুলসী চন্দন আমি দিনহীন জনে প্রভু গো আমি দিনহীন জনে প্রভু গো আমি দিনহীন জনে পাইব কেমনে অর্থ বিনে মেলে কি আধার আছে কি আছে ভক্তি শূন্য মন গুরু নাম আদি শ্রবণ গুরু নামের গন্ধ নাশায় নেয় না হে কখন আছে ভক্তি শূন্য মন গুরু নাম আদি শ্রবণ গুরু নামে গন্ধ নাশায় নেয় না হে কখন আমার নয়নে গুরুরু করে না দর্শন আধারে গুরু নাম বলে কি আধারে গুরু নাম বলে কি আছে স্তুতি আমার বাক্যে
কৃপায় নিয়ে করবার ওহে পর ইহার বিশেষার আমি দেব কি আমার আধার আছে কি আমার দেহ প্রাণ দিলাম তোমার চরণ কাওয়ালে গুরু গো আমার দেহ প্রাণ দিলাম তোমার চরণ কমলে কৃপায় রেখো গুরু ফেলো না তুমি আমার অন্তকালে এসে ঋণ করলে তুমি আমার অন্তকালে প্রভু আমার গো তুমি আমার অন্তকালে প্রভু গো তুমি আমার অন্তকালে এসে হৃদ কামলে কৃপা করে দেখা দেবে কি আধার আছে কি আমি কি দিয়ে পুজিয়ে তো শিব তোমারি